আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন আজকে আমরা কোথায় যেতে চলছি। তো আজকে আমরা যাব চাঁদপুর মতলব উত্তরে মোহনপুর পর্যটক কেন্দ্র। তো এখন আমরা আছি মতলবে। তো চলেন আজকে যাওয়া যাক মোহনপুর পর্যটক কেন্দ্রে। মোহনপুর পর্যটক কেন্দ্র কিন্তু নতুন করে আবার চালু হয়েছে। তো যারা যারা যাননি অবশ্যই যে ঘুরে আসবেন। তো গ্রামের রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। তো এখন আমরা চলে আসছি মতলব সেতুতে। তো চলেন মতলব সেতুর উপর দিয়ে চলে যাওয়া যাক মোহনপুর পর্যটক কেন্দ্রে। আর মতলব সেতুটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো দেখতে পারতেছেন আমি পিছে বসে রয়েছি আর সামনে বাইক চালাইতেছে রাফি, আর আমি কিন্তু বাইক চালাতে পারি না। তো রাফি কিন্তু খুব সুন্দরভাবে বাইকটা চালাইতেছে আর আমি পিছনে বসে রয়েছি। তো এখন চলে আসছি আমরা মতলব বেরিবাদের ভিতরে। অনেক প্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর এক্সপ্লিকেশনের বাড়িও কিন্তু এই মতলব বেরিবাদের ভিতরে। তো আমি যাই হোক ওনার বাড়িটা চিনি না। তা আমরা এখন চলে যাব মোহনপুর। তো আমরা যেহেতু অনেকক্ষণ যাবৎ বাইকটা চালাইতেছি তার জন্য একটা দোকানের সামনে একটু ব্রেক দিলাম, হালকা নাস্তা করে নিলাম। তো আমরা একটু মুখ টুক ধুয়ে নিলাম। তো এখন আবার চলে যাব মোহনপুরের উদ্দেশ্যে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে আপনার মতামত লিখে দিয়ে যাবেন। আর বেরিবাদের ভিতরে রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে, দেখতে পারতেছেন এক পাশে নদী আর অপর পাশে হলো আপনার রাস্তা, আর আরেক পাশে হলো বেরিবাদ। তো বেরিবাদের ভিতরে কিন্তু এখন ধানের সিজন চলতেছে, ধান কাটা হয়ে গেছে অলরেডি। আর দেখতেই পারতেছেন রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো যারা যারা এখনো মোহনপুর আসেন নাই আমি বলবো এসে ঘুরে যেতে পারেন। আর দেখতে পারতেছেন রাস্তার পাশে একটা অনেক সুন্দর মসজিদ। তো চলেন আমরা এখন চলে আসছি মোহনপুর পর্যটক কেন্দ্রের সামনে। এটাই হলো মোহনপুর পর্যটক কেন্দ্রের গেট। তো পর্যটক কেন্দ্রে প্রবেশ করার জন্য দুইটা গেট আছে। তো আমরা একটু পরে ঢুকবো ভিতরে। তো এখন আমরা একটু নদীর পাড় যাবো। দেখতেই পারতেছেন লঞ্চ যাইতেছে চাঁদপুর থেকে ঢাকা, আবার ঢাকা থেকে চাঁদপুর। তো দুইটা লঞ্চ যাইতেছে আর নদীর ভিউগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো যেহেতু এটা দুপুর টাইম ওই রকম সুন্দর দেখা যাইতেছে না। যাই হোক এখন আমরা চলে যাব মোহনপুর পর্যটক কেন্দ্রের ভিতরে। আর দেখতে পাচ্ছেন মামারা এখানে শশা কাটতেছে। তো ওনারা কিন্তু লঞ্চের ভিতরে এগুলো বিক্রি করে। আর মোহনপুর পর্যটক কেন্দ্র আপনারা অনেকেই জানেন এগুলো যেহেতু ভাঙা হয়েছিল, দেখতে পাচ্ছেন দোকানগুলোর অবস্থা কি। আর এখন চলেন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা বাইকটা এখানে পার্কিং করে তারপরে ভিতরে যাব। আর পার্কিং মূল্য ছিল মাত্র 20 টাকা। দেখতে পারলেন টিকিটটা, কিন্তু টিকিটটা হাত থেকে পড়ে গেল। তো এখন চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আর অনেক বেশি সুন্দর লাগতেছে বাইরে থেকেই। তো এখন কিন্তু টিকিট মূল্য কমানো হয়েছে, এখন 50 টাকা করে টিকিট মূল্য, আগে ছিল 100 টাকা। তো মোহনপুর পর্যটক কেন্দ্রের কাজ কিন্তু চলমান রয়েছে। তো যারা যারা যাননি এখনও গিয়ে ঘুরে আসতে পারেন। আর এটা কিন্তু আরও বেশি সুন্দর করা হবে। তো যেহেতু এটা ভেঙে ফেলা হয়েছিল তো এখন নতুন করে যেহেতু কাজ করতেছে, আর এখানে অনেকগুলো লাভ ছিল ওই লাভগুলো এখন নাই। তো আবারও সুন্দর করে মোহনপুর পর্যটক কেন্দ্র নতুনভাবে সাজতেছে। তো যারা যারা এখনো যাননি গিয়ে ঘুরে আসবেন। আজকে আপনাদেরকে পুরো মোহনপুরটা ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, আর বড় রেস্টুরেন্টটা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। তো এখন আবার রেস্টুরেন্টের কাজ চলতেছে। আর এখানে শিশুদের জন্য অনেক রাইড আছে। তো এখানে খেলনা আছে, নৌকা আছে। আর এখানে প্রতিটা রাইডে ওঠার জন্য আপনাকে 60 টাকা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হলো নৌকা, আর সামনে আছে একটা ট্রেন। তো মোট 6টা রাইড আছে। ওই রাইডগুলোর ভিতরে আপনি আপনার বাচ্চাদেরকে কিন্তু 60 টাকা দিয়ে টিকিট কাটলে উঠাতে পারবেন। এটা হলো ট্রেন। তো দেখতেই পারতেছেন তো এখানে আইসা আমার অনেক বেশি ভালো লাগতেছে। দেখতেই পারতেছেন এটা হলো একটা বানর, আর এটা হলো নৌকাটা। আর এখানে কিছু হরিণ আছে, তারপর কিছু জেব্রা আছে। মোটামুটি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু রাইড আছে, চাইলে আপনারা আসতে পারেন। আর এটা হলো নদীর পাড় থেকে কিন্তু মোহনপুরটা একটা কক্সবাজার ফিল হয়। যাই হোক আপনারা যারা এখনো যাননি যাই ঘুরে আসতে পারেন, কিন্তু আগে নদীতে নেমে গোসল করতে পারতেন। এখন সম্পূর্ণ নিষেধ, নদীতে নেমে গোসল করতে পারবেন না। আর এখানে কিছু কুমির বানাইতেছে, যেহেতু বললাম নতুন করে আরো কিছু কাজ করাইতেছে। আর এখানে কিন্তু কক্সবাজারের মতো কিছু সিটও আছে। তো আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বসে বিশ্রাম নিতে পারবেন। তো যারা যারা এখনো মোহনপুর যান না যাই ঘুরে আসতে পারেন। আর এখন কিন্তু টিকিট মূল্য মাত্র 50 টাকা। তো আজকে আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না, যেহেতু 2টা বেজে গেছে। তো আমাদের আবার বাসায় যেতে হবে প্রায় 30 কিলোমিটার দূরে। তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটা ফলো করে দেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছে একটা কমেন্ট করে যাবেন। তো এখন আমরা বাইরের দিকে চলে যাব। তো এখনও মোটামুটি অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। তো আরও বেশি সুন্দর করা হবে মোহনপুর পর্যটক কেন্দ্রটাকে। আর যারা যারা মোহনপুর ঘুরতে গেছেন তারা অবশ্যই বলবেন
যে ঘুরে কীরকম লাগছে। তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালোই লাগছে। তো আমরা এখন চলে আসছি মতলব ব্রিজের উপরে। তো এখন আমরা চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।